শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও সুস্থ আছি। আজ আমি তোমাদের সামনে চলে এলাম গণেশ চতুর্থীর আগাম শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে। আগামীকাল গণেশ চতুর্থী, চলো দেখে নিই আজকে আমি সেই উপলক্ষে কি বানাতে চলেছি। আজকে আমি বানাচ্ছি গণেশজির অত্যন্ত প্রিয় একটি মিষ্টি, তা হচ্ছে লাড্ডু। আমি এই লাড্ডুটা বেসন দিয়ে বানাচ্ছি। তোমরা চাইলে এটা ছোলার ডাল, সুজি, যে কোনো জিনিস দিয়ে বানাতে পারো। আমি এখানে 200 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। এবারে তোমাদের অন্যান্য উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি চিনি, এখানে নিয়ে নিয়েছি ঘি, এখানে রয়েছে খরবুজার বীজ, এখানে রয়েছে ফুড কালার, এখানে রয়েছে জল। তাহলে চলো বন্ধুরা, আমরা একে একে এবারে সমস্ত কাজগুলো শুরু করি। বন্ধুরা, চিনিটাও আগে আমি মেপে নিচ্ছি। চিনিও লাগবে আমার 200 গ্রাম, কিন্তু আমার এই গ্লাসটা কাজে লাগবে বলে আমি চিনিটা মেপে একটা আলাদা জায়গায় রেখে নিচ্ছি। বন্ধুরা, সব থেকে আগে আমার এই বেসনটা দিয়ে একটা ঘোল তৈরি করে নিতে হবে। ঘোলটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। তাহলে চলো বন্ধুরা, আমরা এই ঘোলটা বানিয়ে, ব্যাটারটা বানিয়ে তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমার ব্যাটারটা মোটামুটি এইভাবে থকথকে হয়েছে এবং এতে আমি আমার এই ছোট্ট ঠাকুরের গ্লাসের 1 গ্লাস জল নিয়েছিলাম, কিন্তু এতটা জল এখনো রয়েছে। এতে আর জল লাগবে না। তাহলে চলো এবারে আমরা নেক্সট স্টেপে চলে যাই। বন্ধুরা দেখো, আমি গ্যাসটা অন করে দিয়েছি এবং তার উপর বসিয়ে দিয়েছি একটা প্যান, এবং এই প্যানে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আমার তেল দেওয়া হয়ে গেছে, এবারে তেলটা গরম হয়ে নিক। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এই ব্যাটার দিয়ে ছোট্ট ছোট্ট করে, একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে এই গোলাকৃতি জিনিসগুলো বানিয়ে নেব। দেখো সুন্দরভাবে এগুলো সরে সরে যাচ্ছে, যেগুলো হয়ে গেছে। এই চ্যাপ্টা চ্যাপ্টা বাতাসার মতো আমি এগুলো সবকটা ভেজে তুলব। দেখো বন্ধুরা, আমার এগুলোর এক পিঠ সুন্দর ভাজা হয়েছে। এবারে আমি উল্টো পিঠ করে দিয়েছি। এগুলো খুব বেশি কড়া ভাজা হবে না, শুধু ভালো মতন সেকা হবে, যাতে ভেতরটা কাঁচা না থাকে। এইভাবে আমি সবটুকু ব্যাটার দিয়ে এইভাবে ছোট্ট ছোট্ট বাতাসার মতন বড়া বানিয়ে তুলব। গ্যাসটা আমি এই পর্যায়ে মিডিয়ামই রেখেছি। আমি এই প্রথম লটে বড়া কটি ভেজে আবার তোমাদের সামনে ফিরে আসছি। বড়া কটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এবারে এগুলো একে একে তুলে নিচ্ছি।
এবারে নেক্সট লটে বড়া কটাও দিয়ে দিচ্ছি। এটা চেষ্টা করবে যতটা পারবে একটু চ্যাপটা চ্যাপটা করে দিতে, যাতে এর ভেতর অবধি ভাজা হয়ে যায়। আবার এই পিঠটা ভাজা হোক, তারপরে আবার ফিরে আসছি। এরও একটা পিঠ হয়ে গেছে। আমি এগুলো এভাবে ধীরে ধীরে উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, অন্য পিঠটাও সুন্দরভাবে ভাজা চলছে। তোমরা চাইলে এর বুঁদি বানিয়েও তাই দিয়েও লাড্ডু গড়তে পারো। আমি এবারে এভাবেই বানাচ্ছি। আমি এর পরের বার তোমাদের সঙ্গে বুঁদিটা শেয়ার করব। গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার সবকটা এবার আমি এই বাতাসা জিনিসগুলো আমি ঠান্ডা হতে দিচ্ছি পাখার তলায়। ততক্ষণে চলো আমরা এর শিরাটা বানিয়ে নিই। বন্ধুরা দেখো, আমি প্যানটা আবার গ্যাসে খালি করে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই 200 গ্রাম চিনি, এবং তার মধ্যে পড়বে এই 100 ml জল। এবারে এটার একটা শিরা বানিয়ে নিতে হবে। তবে শিরাটা কোনো রকম 1 তার 2 তার বিশিষ্ট হবে না। শুধু ভালো মতন চিনিটা গুলে ভালো মতন জাল এলে একটুখানি 1 মিনিট মতন এটা ভালো করে জাল করে নিতে হবে। বন্ধুরা দেখো, আমার চিনির শিরাটা সুন্দরভাবে একদম ফুটে উঠেছে, অনেক বাবলস এসছে। এবারে আমি এটা আরেকটু জাল করে নেব। এই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, যাতে লাড্ডুর রংটা সুন্দর একটা অরেঞ্জিশ রং হয়। বন্ধুরা, আমার
শিরাটা ভালো মতন জাল হয়ে গেছে। এতে কোনো তারের প্রয়োজন নেই, শুধু ভালো মতন চিনিটা একদম গুলে ভালো মতন জাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। চলো বন্ধুরা, এবার আমরা নেক্সট স্টেপে চলে যাই। বন্ধুরা, আমার এই বেসনের ভাজিগুলো সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে দিয়েছি। এবারে যেটা করব, এবারে এগুলো আমি হাত দিয়ে এভাবে ছিঁড়ে নেব, যাতে আমার মিক্সিতে এগুলো খুব ভালো মতন সুন্দরভাবে পিষে যায়। দেখো বন্ধুরা, আমি সুন্দরভাবে এগুলোকে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। তাহলে চলো বন্ধুরা, আমরা এবারে নেক্সট স্টেপে চলে যাই। বন্ধুরা দেখো, আমি এটা আমার ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে চলো এটা আমি মিক্সিতে পিষে আবার তোমাদের সামনে চলে আসছি। বন্ধুরা, এই দেখো আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। এগুলো দেখো একদম সুন্দরভাবে এগুলো গুঁড়ো হয়ে গেছে। এবারে চলো আমরা নেক্সট স্টেপ দেখি কি করার। বন্ধুরা দেখো, রসটা আমার আবার সুন্দর গরম হয়ে উঠেছে। এই পর্যায়ে আমি আমার এই বেসনের বড়ার যে গুঁড়োটা আমি করেছিলাম সেটা আমি এখানে সুন্দর করে ঢেলে দিলাম। এবারে এগুলো সুন্দর করে মিশিয়ে নেব। এইভাবে বেসনের গুঁড়োটা পুরো শিরাটাকে একদম টেনে নেবে। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা রং এসেছে। এই পর্যায়ে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি। এবারে ঘিটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিই। ঘিটা দিলে একটা বাইন্ডিং এর কাজ করে এবং একটু গ্লেজ আসে। তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে একদম প্যানের তলা ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব এই খরবুজার বীজ কটা। তোমরা চাইলে এর মধ্যে কাজু টুকরো করে দিতে পারো, কিশমিশ দিতে পারো, কিন্তু লাড্ডুর যেটা মেইন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে এই খরবুজার বীজ। এইটাই এটার মধ্যে মতিচুর লাড্ডুতে এইটাই চলে, তাই জন্য আমিও তার অন্যথা করলাম না।
তোমরা দেখতে পাচ্ছ এখানে সুন্দর একটা বাঁধন চলে এসছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার আর এতে রান্না করবার কোনো দরকার নেই। এবারে এটা একটু ঠান্ডা হবে, হাতে শোয়ার মতন হলেই তখন আমি এগুলো লাড্ডু পাকাতে শুরু করব। একটু ঠান্ডা হোক, আমি আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি এটা একটা থালায় একটু ছড়িয়ে দিয়েছি যাতে একটু চটপট ঠান্ডা হয়ে যায়, না হলে এতে এখন হাত দেওয়া খুবই মুশকিল। এখনো যথেষ্ট গরম। আর একটু ঠান্ডা হবে, এখনো হাতে এটা সহ্য করা যাচ্ছে না। একটু ঠান্ডা হোক, আমি আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, এখন মোটামুটি হাতে শোয়া হয়ে গেছে। আমি এইভাবে এক একটা করে লাড্ডুটা তোমরা যেমন তোমাদের পছন্দ মতন সাইজ তোমরা সেই মতন করতে পারো। আমি একটা একটা করে গড়ে একটা পরিষ্কার বাসনে রেখে দিচ্ছি। অনেকেই দু হাত দিয়ে করে, কিন্তু আমার আর দু হাত লাগে না, আমি একটা হাতেই এভাবেই পাকিয়ে নিই। একবার একটু হাত শোয়া হয়ে গেলে তখন আর বানাতে কোনো কষ্ট হয় না। আমি এইভাবে সবকটা গড়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমার লাড্ডু কটা সুন্দরভাবে বানানো সম্পূর্ণ হয়ে গেছে। এইভাবে তোমরা আরামসে বাড়িতে বানিয়ে ভগবানকে ভোগ চড়াও, তারপরে তোমরা তার প্রসাদ গ্রহণ করো। তো তোমাদের কার কেমন লাগলো আমাকে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, এবং আমি তোমাদের জন্য ডেসক্রিপশনে এর অ্যাকচুয়াল যে মাপটা সেই আমি সব মাপটা ভালো করে লিখে দেবো, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না, এবং তোমরা ওই মাপটা একদম ঠিকঠাক ফলো করলে তোমাদের লাড্ডুও এতটাই সুন্দর হবে। তাহলে বন্ধুরা চলো, আজকে আমি এখানেই আমার আজকের এই ভিডিওটা শেষ করলাম। সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আবার আমাদের দেখা হবে আগামী দিনে। সেই অবধি আজ আমি এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিলাম।